আব্দুর রহমান আপনি লিখেছেন, প্রথম স্ত্রীর সন্তান না হলে দ্বিতীয় বিবাহ করা যাবে কিনা, সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করার ব্যাপারে শরীয়তের বিধান কি? হতেই পারে কারো যদি প্রথম স্ত্রীর সন্তান না হয়, স্ত্রীর সমস্যা যদি ধরা পড়ে মেডিকেল টেস্টের মাধ্যমে, তাহলে দ্বিতীয় বিয়ের জন্য তিনি উদ্যোগ নিতেই পারেন। কোনো কারণ ছাড়াও যদি কারোর সামর্থ্য থাকে, তিনি যদি একাধিক বিয়ে করে উভয় বা একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার ব্যাপারে তিনি কনফিডেন্ট থাকেন, আত্মবিশ্বাসী থাকেন, তাহলে সে তিনি সেটা করতে পারেন। আর সেখানে সন্তান হচ্ছে না, এই সমস্যার ভিত্তিতে তিনি তো বিয়ে করতেই পারেন। শরীয়ত এক্ষেত্রে তার জন্য সেই সুযোগ রেখেছে। 10ই মুহররম কেউ কেউ পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করেন, এটা কি শরীয়তের বিধান? এ সম্পর্কে একটি বর্ণনা পাওয়া যায়, মান ওয়াসা আলা ইয়ালিহি ইয়াউমা আশুরা, যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারকে ভালো খাবার দাবার ইত্যাদি খাওয়াবে, তাদের জন্য ব্যবস্থা করবে, ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি, তার সারা বছর আল্লাহ তাআলা তাকে ভালো রাখবেন, এরকম একটা বর্ণনা পাওয়া যায় তাবরানী বা হাকি ইত্যাদিতে। এ হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে বেশিরভাগ মুহাদ্দিসদের মন্তব্য হলো এই হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। এ হাদিসের কোনো কোনো সনদকে একেবারে জাল পর্যায়ে, সেখানে এমন কোনো বর্ণাকারী রয়েছেন, এমন অবস্থা রয়েছে যেটাকে জাল পর্যায়ে বলেছেন অনেক ওলামা ইকরাম। তো এই জন্য এই হাদিসটি আমলযোগ্য নয়, সেই মতটাই অধিকতর যুক্তিসঙ্গত এবং সেই মতটাই অধিকতর শক্তিশালী। কেউ কেউ এটাকে আমলযোগ্য বলেছেন, আমাদের মহাদেশে অনেকে কোনো কোনো বর্ণা রয়েছে, সেই বর্ণাগুলোকে কোনো কোনো মুহাদ্দিসগণ গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় বলেছেন, সেটার উপর আমল করার কথা বলেছেন। কিন্তু আমরা যেটা বললাম যে বেশিরভাগ গবেষক এবং যে সমস্ত গবেষকদের গবেষণা অধিকতর শক্তিশালী মনে হয়, সেটি হলো যে হাদিস গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। অতএব আশুরার দিনে ভালো খাবার দাবার আয়োজন করা সুন্নাহ নয়, আশুরার দিনে তো রোজা রাখা সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেখানে ভালো খাবার দাবার আয়োজনের প্রশ্ন কোত্থেকে ওঠে? নোহা রহমান আপনি লিখেছেন, বাবা মায়ের ত্যায্য সম্পত্তি বন্টনের পর বোনদের প্রতি ভাইদের কি কোনো দায়িত্ব নেই? থাকলে কি দায়িত্ব জানাবেন? বাবা মায়ের রেখে যাওয়া যে সম্পদ, সেটা বন্টন করার পর বোনদেরকে তাদের হক যদি দিয়েও দেওয়া হয়, তারপরেও বোনদের প্রতি ভাইদের অধিকার আছে, আবার ভাইদের প্রতিও বোনদের কর্তব্য রয়েছে। অর্থাৎ উভয়ের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে হবে। সে দায়িত্বগুলোর ভিতরে সবচেয়ে কমন দায়িত্ব হলো, উভয়ের জন্য মিউচুয়াল দায়িত্ব হলো যে পরস্পরের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। পরস্পরের দুঃখে দুঃখী হবেন, সুখে সুখী হবেন, আত্মীয় হিসাবে খোঁজ খবর নেবেন, সহমর্মিতার প্রদর্শন করবেন, বিপদে পাশে দাঁড়াবার চেষ্টা করবেন। এসব কাজগুলো সর্বাবস্থায় করতে হবে। বাবা মার রেখে যাওয়া সম্পদ বন্টন করে দিয়েছেন, বোনদেরটা দিয়ে দিয়েছেন, এর মানে এই নয় যে সম্পর্ক শেষ হয়ে গেল, এটি মনে করাটা একেবারেই ভুল। এই সম্পর্কটা এবং এই সম্পর্ক সূত্রে যে সদাচরণ করার বিষয়টি আত্মীয়তার সম্পর্কের কারণে রয়েছে, সেটি জাস্ট রক্তের বন্ধনের ভিত্তিতে, এটা কোনো লেনাদেনার ভিত্তিতে না। লেনদেনের ভিত্তিতে বা টাকা পয়সার স্বার্থ আছে সেই ভিত্তিতে কারোর সাথে সদাচরণ করছেন, সেটা তো অন্য মানুষদের সাথে হবে। কিন্তু ভাই বোন বা রক্ত সম্পর্কিত মানুষদের সাথে শুধু রক্ত সম্পর্কিত মানুষ হওয়ার কারণেই সদাচরণ করে যেতে হবে আজীবন, এমনকি সম্পদ বন্টনের পরও। ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো 2035 সালের মধ্যে সামরিক খাতে তাদের জিডিপির 5% ব্যয় করবে বলে ঘোষণা দিয়েছে। গত বছর ন্যাটো সামরিক খাতে ব্যয় করেছে $1.5 ট্রিলিয়ন। এটি বিশ্বের মোট সামরিক ব্যয়ের অর্ধেকের বেশি। যদি 2030 সালের মধ্যে প্রস্তাবিত জিডিপির 3.5% লক্ষ্যমাত্রা পূরণ করা হয়, অর্থাৎ সামরিক খাতে ব্যয় করা হয়, তাহলে খরচ দাঁড়াবে $13.4 ট্রিলিয়ন। সংখ্যাটা এতই বড় যে এই টাকা বিশ্বের প্রতিটি মানুষকে এককালীন $1,674 করে নগদ অর্থ সহায়তা করা সম্ভব। বিষয়টাকে কিভাবে দেখছেন? আপনি যে ফিগারগুলো বলেছেন এবং যে তথ্য দিয়েছেন প্রিয় দর্শক, সেটি যদি সঠিক হয়ে থাকে, তাহলে এটা তো খুবই ভয়াবহ একটি বার্তা দেয়। এটা সুস্পষ্টভাবে পৃথিবীকে তার ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার নামান্তর। অস্ত্রের এই মহড়া এবং এই প্রতিযোগিতা গোটা বিশ্বের মানুষের দারিদ্র্য বিমোচন করা সম্ভব যেই বাজেট দ্বারা, সেই বাজেট যদি শুধু অস্ত্রের জন্য আর যুদ্ধের প্রস্তুতির জন্য এবং সামরিক খাতে ব্যয় করা হয়, তাহলে তার মানে হবে যে সবাই খেয়ে না খেয়ে অস্ত্র এবং সামরিক শক্তি এটি বাড়াবার চেষ্টা করবে, এবং যার ফলশ্রুতিতে পান থেকে চুন খসলেই যুদ্ধ বাঁধবে। ইতিমধ্যে আমরা একের পর এক যুদ্ধ বাড়তে দেখছি, যুদ্ধ বাঁধতে দেখছি। সেটি পৃথিবীকে তার ধ্বংসের দিকে নিয়ে যাবে। হয়তো এই অসুস্থ প্রতিযোগিতা থামানো দরকার, এবং পৃথিবী যদি সেদিকে না যায় এবং পৃথিবীর নেতৃবৃন্দ যদি সেদিকে না যান, তাহলে সেক্ষেত্রে পৃথিবীর অস্তিত্বের সংকটের মধ্যে পড়বে ছাড়া আর কিছুই নয়। ইতিমধ্যে জোটের এই সামরিক খাতে তাদের অতিরিক্ত মনোযোগ, সেটির কারণে ইরাক, আফগানিস্তান বহু দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে আমরা জানি। এবং
এই যে এই সামরিক খাতে তারা যদি ব্যয় বাড়ান, তাহলে সেক্ষেত্রে তাদের পরিবেশ ধ্বংস হবে, তাদের পরিবেশ সহ অন্যান্য খাতগুলোতে তাদের যে বাজেট সেগুলো কমাতে হবে, সেগুলো কমানো মানে তাদের শেষ হওয়া, আর অস্ত্র খাতে বাড়ানো মানে পরিবেশ ধ্বংস হওয়া, পৃথিবী ধ্বংস হওয়া। অতএব বিশ্বের এই শক্তিশালী দেশগুলোর অস্ত্রের প্রতিযোগিতা এটা বিশ্বকে এবং তাদের দেশের মানুষকেও ক্ষতিগ্রস্ত করবে না বিশ্বাস করি। আমি আশা করব যে তারা তাদের এই অস্ত্রের মহড়া এবং এই ক্ষমতার দম্ভ এর প্রতিযোগিতা থেকে তারা ফিরে আসবেন। এমনি আনিসুর রহমান আপনি লিখেছেন, কোনো সুদখোর বা জুয়ারি আত্মীয়ের কাছ থেকে টাকা ধার নেওয়া যাবে কিনা? সুদখোর বা জুয়ারি বা কোনো গুনাহে লিপ্ত এরকম ব্যক্তি তার কাছ থেকে টাকা ধার নিতে কোনো অসুবিধা নেই। তিনি কোনো খারাপ কাজে লিপ্ত, এর মানে এই না যে তার সাথে লেনদেন করা যাবে না। তার থেকে আপনি টাকা ধার নিতে পারেন, তবে তাকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সে যদি এই টাকা দিয়ে অন্যায় করবে মনে হয়, তাহলে সেক্ষেত্রে তাকে ধার দেওয়া যাবে না। এমনি ফরহাদ রানা আপনি লিখেছেন, মহররম মাসের রোজা 2025 সালে কবে রাখতে হবে এবং সেটা ইংরেজি কত তারিখে, সেটা যদি একটু বলতেন দয়া করে ভালো হতো। এবছর অর্থাৎ 2025 সালে আশুরার দিনটি হলো আগামী রবিবার, অর্থাৎ 6 জুলাই আগামী রবিবার। এই দিনটি হলো মুহররমের 10 তারিখ। আজ শুক্রবার যে বিগত হয়েছে সেটি ছিল মুহররমের 8 তারিখ এবং সন্ধ্যার পর থেকে শনিবারে আমরা প্রবেশ করে গেছি হিজরি বা চান্দ্র বর্ষ অনুযায়ী, সেই হিসাবে আমরা 9 তারিখে প্রবেশ করে গেছি। আশুরার মূল রোজাটি হবে রোববারে, অর্থাৎ শনিবার দিবাগত রাতে সাহরি খেতে হবে। আর আশুরার রোজা যেহেতু দুটি রাখা সুন্নাত বিধায় তার পাশাপাশি 9 তারিখ বা 9 জিলহজ রোজা রাখতে হবে, সেটি হলো আগামীকাল শনিবার। সেই হিসাবে আজকে রাতে সাহরি খেয়ে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা। মিডল ইস্ট থেকে আমাদের যে সমস্ত দর্শকরা দেখছেন তারা তো গতকালই তাদের 9 তারিখ ছিল আশুরার, এবং আজকে সাহরি খেয়ে আগামীকাল শনিবার তারা আশুরার 10 তারিখ হিসাবে রোজা রাখবেন। যদি কেউ 9 তারিখটা মিস করে থাকেন মিডল ইস্টের এবং অন্যান্য অঞ্চলের মানুষেরা, তাহলে সেক্ষেত্রে আগামীকাল 10 তারিখের পাশাপাশি পরশু অর্থাৎ রবিবারও তারা রোজা রাখবেন, অর্থাৎ 10-11। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি রোজা রাখতে আমাদেরকে নির্দেশ করেছেন আশুরা হিসাবে, সেই হিসাবে আমরা রাখবো। আর বাংলাদেশে যারা অবস্থান করছে বা এত অঞ্চলে যারা আছি, আশেপাশে কলকাতা, ভারত, আশেপাশে যে সমস্ত মানুষজন আছি আমরা, তারা আজকে রাতে সাহরি খেয়ে আগামীকাল রোজা অর্থাৎ শনিবার রোজা রাখবো 5 জুলাই, এবং শনিবার দিবাগত রোজার সাহরি খেয়ে আমরা রোববার 6 জুলাই রোজা রাখবো ইনশাআল্লাহ আশুরা রোজা। এমনি পারভেজ সর্দার মেরাজ আপনি লিখেছেন, আমি চাকরির জন্য ঢাকায় থাকি, আমার স্ত্রী বাড়িতে আমার বাবা মার সাথে থাকেন, তাদের মধ্যে বনিবনা হয় না, এজন্য আমার স্ত্রী আমার সাথে থাকতে চান, আমার করণীয় কি, ইসলাম কি বলে? আপনার বাবা মাকে সেবা করবার জন্য আপনি কোনো লোক রেখে দিবেন, কোনো লোকের মাধ্যমে চেষ্টা করবেন, তাদের সুস্থ সবল হয় তাহলে সেক্ষেত্রে তাদের নিজের কাজ যদি নিজেরা করতে পারেন সেটা তো খুবই ভালো কথা। পাশাপাশি তাদের ভরণ পোষণের জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। স্ত্রীকে বাবা মার সাথে রাখতে হবে এরকম কোনো নির্দেশনা ইসলাম দেয় না। আমাদের সামাজিক বাস্তবতায় আমরা হয়তো একাধিক পাতিল বা একাধিক সংসার এটা চালানো আমাদের জন্য কঠিন হয়, সেজন্য আমরা একসাথে থাকি। অতএব আর্থিক যদি টানাপোড়েন থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়। সেক্ষেত্রেও আপনি স্ত্রীকে বাবা মার কাছে থাকলে স্ত্রীর যে ন্যূনতম অধিকার আছে, তার প্রাইভেসি, তার আপনার স্বাধীনভাবে চলাফেরার সুযোগ, সেগুলো সবই অবাধিত রাখতে হবে। আপনার বাবা মা তার প্রতি কোনো জুলুম করলে তাকে অবশ্যই সেই জুলুম থেকে উদ্ধার করবার জন্য আপনি তাকে পৃথক করবেন, প্রয়োজনে অল্প খাবেন এবং কম খরচ করবেন, কষ্টে চলবেন, কিন্তু তারপরও তাকে তার অধিকারটা দিবেন। বাবা মার সাথে থাকলে যদি তার অধিকার খর্ব হয়, তাহলে অবশ্যই আপনি তাকে নিয়ে আলাদা থাকার চিন্তা করতে পারেন, কিন্তু সেই সাথে বাবা মারও প্রতি আপনার যে কর্তব্য আছে, তাদের ভরণ পোষণ দেওয়ার প্রয়োজন হলে, তারা অভাবী হলে সেটাও তাদেরকে দিয়ে যেতে হবে, এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে আপনার কোনো প্রকার কার্পণ্য করা চলবে না। কিন্তু তার মানে এই না যে বাবা মার প্রতি সদাচরণ করতে গিয়ে স্ত্রীর প্রতি জুলুম করবেন। আমি একজন প্রবাসী, স্ত্রী সন্তান নিয়ে বিদেশে আছি, এখানে সন্তানকে দিনই শিক্ষা দিতে পারছি না, করণীয় কি? যেখানে সন্তানকে দিনই শিক্ষা দিতে পারে না সেখানে তো থাকাই আপনার জন্য জায়েজ নাই। আর সন্তানকে দিনই শিক্ষার দেওয়ার জন্য প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থা না থাকলে নিজে দিন শিখে তাদেরকে শেখানোর চেষ্টা করবেন, এটা হতে পারে আপনার জন্য সর্বশেষ বিকল্প। কিন্তু কোনোভাবে যদি দিনই শিক্ষা দেওয়ার কোনো উপায় না থাকে, আপনি দিতে না পারেন, তাহলে সেক্ষেত্রে সন্তানকে দিন বিমুখ করে গড়ে তোলা আপনার জন্য নাজায়েজ কাজ, এবং এরকম পরিবেশে থাকাই আপনার জন্য নাজায়েজ যেখানে আপনি কোনোভাবেই সন্তানকে দিনমুখী করতে পারছেন না, বরং দিন বিমুখ হতে বাধ্য করছেন। সুমাইয়া আফনান সমু এআইডি থেকে আপনি লিখেছেন, মহররম মাসে আশুরার রোজা কয়টা রাখতে হবে? 2টা রোজা রাখতে হবে, 9 এবং 10 মহররম, অথবা 10 এবং 11 মহররম, তবে 9 এবং 10 এই 2 দিন রোজা রাখা উত্তম। আশুরার রোজা রাখার 3টা স্তর রয়েছে, একটা হলো 9 এবং 10, এটা হলো সবচেয়ে উত্তম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি আসুমান্নাত তাসিআ ওয়াল আশর, তাহলে মহররমের 9 এবং 10 এই 2 দিন রোজা রাখবো। আর যদি
এই দুইটা রোজা কেউ রাখতে না পারেন, তাহলে দ্বিতীয় স্তর রোজা হবে 10 এবং 11 মুহররমের রোজা রাখা। সেই হিসাবে 10 এবং 11 রাখলেও হয়ে যাবে, এটা দ্বিতীয় স্তর। আর তৃতীয় স্তর হলো শুধু 10 তারিখ রোজা রাখা। যদি দুইটা রাখা কোনোভাবে সম্ভব না হয় তাহলে এই দিন রোজা রাখলেও চলবে, যদিও অনেক ওলামা ইকরাম এই দিন রোজা রাখতে নিষেধ করেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন খালিফুল ইয়াহুদ, ইয়াহুদিরা শুধু একটি দিন রোজা রাখে, তাদের ব্যতিক্রম করো। অতএব এই একটি দিন রোজা রাখা ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায়, ব্যতিক্রম হয় না, সেজন্য অনেক ওলামা ইকরাম সেটিকে মাকরুহ বলেছেন। চৌধুরী সানজান আপনি লিখেছেন, একজন মেয়ে হয়ে এমন মেয়েদের সাধারণ ভিডিও দেখলে কি গুনাহ হবে যারা পর্দা করে না? উত্তর হলো না, আপনি এর কারণে গুনাহগার হবেন না যদি সাধারণ মেয়েদের ভিডিও দেখেন, মেয়ে হয়ে মেয়েদের ভিডিও দেখেন। তবে আহ, আপনার নাভি থেকে হাঁটুর মধ্যকার যে অংশ, সতর অংশ, সেটা কোনোভাবে দেখা যায় হবে না। এর বাইরের অংশগুলো একজন মেয়ে অন্য মেয়ের দেখতে পারে ভিডিওর মাধ্যমে। আরাফাত হোসেন আরাফ আপনি লিখেছেন, আমি জাহাজে চাকরি করি, জাহাজে থাকাকালীন কি নামাজ কসর করব? জাহাজ যখন চলবে তখন তো আপনি কসর করবেনই। আর যদি জাহাজে ফ্যামিলি সহ থাকেন, সেখানে থাকার মতো একটা পরিবেশই থাকে, তাহলে সেখানে পুরো নামাজ পড়বেন। আর যদি জাহাজ কোনো তীরে ভিড়ে, সেখানেও যদি আপনি নিজস্ব থাকার ঠিকানায় উঠেন বা সেখানে যদি আপনার লম্বা সময় ধরে থাকবেন আপনি জানেন, তাহলে সেখানে পুরো নামাজ পড়বেন। আর না হলে আপনি কসরের নামাজ পড়বেন। অফিসে ট্রেনিংয়ের জন্য সম্মানী দেওয়া হয়, সম্মানী দেওয়ার সময় অফিস থেকেই ট্যাক্স কেটে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়, কিন্তু আমাদেরকে এই সংক্রান্ত ডকুমেন্ট দেওয়া হয় না। এজন্য এই সম্মানের ট্যাক্স রিটার্নে দেখাই না, কারণ যেহেতু ডকুমেন্ট নেই, তাই এটা রিটার্নে দেখালে এই ট্যাক্স দিতে হবে। প্রশ্ন হলো, এদিকে আমার গুনাহ হবে? উত্তর হলো না, যেহেতু এটার অলরেডি ট্যাক্স আপনি দিয়েছেন, এখন নতুন করে যদি আপনি এটা রিটার্নে দেখান তাহলে ট্যাক্স আপনাকে দিতে হবে ডাবল, সেটা আপনার প্রতি জুলুম বিধায় এটা আপনি রিটার্ন না দেখালে আপনার গুনাহ হবে না। এমনি শফিকুল ইসলাম আপনি লিখেছেন, আমি কোরআন শরীফ 17 পারা মুখস্থ করেছি, এখন মোবাইলে অনেক আসক্ত হয়ে পড়েছি, নিয়মিত তেলাওয়াত করা হয় না, মাঝে মধ্যে তেলাওয়াত করি, আপনার পরামর্শ উপদেশ কামনা করছি। মাশাআল্লাহ, 17 পারা কোরআন মুখস্থ করা মানে তো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং অর্জন। মোবাইলের আসক্তি আমাদের জীবন থেকে অনেক মূল্যবান বিষয়কে, অনেক মূল্যবান বস্তুকে কেড়ে নেয়। অতএব এই ব্যাপারটাতে আমাদের মনোযোগী হওয়া উচিত, আমরা যাতে কোনোভাবে মোবাইল ব্যবহারে আপনার মাত্রা জ্ঞান হারিয়ে না ফেলি এবং আসক্ত হয়ে না পড়ি। এটা থেকে উত্তরণের জন্য নিজের বিরুদ্ধে নিজেকে সঠিক সিদ্ধান্ত এবং কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য প্রস্তুতি নিতে হবে। আপনি স্মার্টফোন ব্যবহার করে একটা বাটন ফোন ব্যবহার করেন এবং এতে আপনার সামান্য কিছু অসুবিধা হবে, কিন্তু অর্জন হবে তার চেয়ে অনেক বেশি। এর বাইরে স্মার্টফোনে আপনি সোশ্যাল মিডিয়ার স্ক্রলিং বন্ধ করার জন্য সেই অ্যাপগুলোকে আনইনস্টল করে ফেলুন এবং এই সিদ্ধান্তে অটল থাকুন, এতে আপনার যত কষ্টই হোক ইনশাআল্লাহ এরপর দেখবেন আপনার সময়ের মধ্যে বারাকা আল্লাহ তাআলা দিচ্ছেন। অথবা যদি এটা ব্যবহার করতেই হয় তাহলে লিমিটেড টাইম ব্যবহার করবেন, একটা নির্দিষ্ট সময়, এরপর এটা অটোমেটিক যাতে লক হয়ে যায়, সেই এরকম অনেক অ্যাপ আছে, সেই অ্যাপগুলো ইনস্টল করতে পারেন, ব্যবহার করতে পারেন। আর চর্চা এবং তেলাওয়াত বাড়ানোর জন্য